আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র বাজড়ার হয়ে আছে, কিন্তু কমপ্লিট হওয়াকালীন সত্ত্বেও মানে নিমতলায় এবং ছাঁচকলে বাচ্চাদের নিয়ে দীর্ঘদিনের স্বপ্ন ছিল বড়াবাজারের বাজরা গ্রামের মানুষদের একটা উপস্বাস্থ্য কেন্দ্র হবে গায়ে। স্বপ্নটা একদিন সত্যিও হয়, তৈরি হয় নতুন ভবন, কিন্তু দুঃখের কথা সেই স্বাস্থ্য কেন্দ্র এখনো তালা বন্ধ। চিকিৎসা চলছে কখনো গাছতলায়, কখনো কারো দাওয়ায়, কখনো বা বারান্দায়। অসহায় রোগীরা বৃষ্টিতে ভিজে রোদের মধ্যে দাঁড়িয়ে খুঁজছেন একটু সেবা, একটু স্বস্তি। গ্রামবাসীদের একটাই দাবি, তালাটা খুলুন, চালু করুন উপস্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের সেই কর্মীরা আসে বাজড়ার নিমতলা এবং গাছতলায়, ছাঁচকলে, এই সব জায়গায় বাচ্চারাকে নিয়ে বাচ্চাদের বহু অসুবিধা, তার দীর্ঘদিন অসুস্থ হয়ে যাচ্ছে। তার কারণে আজ কি বলবো, সরকারটাই ব্যর্থতা। তো কি কোনো কারণ বুঝতে পারছেন না যে কেন খুলছে না? আপনাদের তো উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, দেখুন, ওটা আমরা কি করে বলবো, আমরা তো জনগণ এবং জনসাধারণ। এবারে স্বাস্থ্যকর্মীরা, আশা দিদিমণিরা যা ওরাকে বার্তা দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে ওরা সেই অনুমতি নিয়ে কাজ করছে। তো এটা কি স্বাস্থ্য দপ্তরের দুর্বলতা মনে করছেন? হ্যাঁ, পুরাটাই স্বাস্থ্য কেন্দ্রের দুর্বলতা। স্বাস্থ্যমন্ত্রী তো নিজেই দিদি ভাই, ও জুনিয়র সিনিয়র উনি তো বুঝে, আর উনিই সব করেন। কি নাম আপনার? আমার নাম সুধীর চন্দ্র ঘাসি, গ্রাম বাজড়া, পোস্ট পুড়িয়ারা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। এই পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছেন পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার মাহাতো। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই খুলে যাবে তালা, শুরু হবে স্বাস্থ্য পরিষেবা। দিনের মধ্যেই আমরা ওই সুস্বাস্থ্য কেন্দ্রটা চালু করব। আচ্ছা, কোনো জমি জট ফোটার জন্য কি আটকে রয়েছে? না, সে সমস্ত কোনো সমস্যা নেই। এই প্রত্যাশায় বুক বাঁধছে বাজরা গ্রামের মানুষ। বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দেয়, সব তো দেখছি এখান সেখান হচ্ছে, কখনো হরি মন্দিরে, কখনো দুর্গা মন্দিরে, কখনো আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যা, এর আগের টার্মারি কিছুদিনের জন্য প্রধানও ছিলেন, তার বাড়িতে হচ্ছে। কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো ক্যাম্প বা সেটা হয়নি। বড়াবাজার থেকে মলয় মিশ্রের রিপোর্ট, নিউজ ভয়েস অব পুরুলিয়া।